হট করে একটা ভৌতিক ফোন এলো চিন্ময়ের, হলে হলে হো যায়গা কাজ মেরি হলে হলে। তো আমার এই ফালতু জীবন আর ভাল লাগছে না। ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস, কোনো খেলা নয়, ছেলে খেলা নয়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আজকে মনে হচ্ছে আমি দিগ্বিজয় করে ফেলেছি। কেন বলো তো, জীবনে যেই কাজটা করি না আজকে সেই কাজটা করেছি, তো নিজেকে ভীষণ ভীষণ মহান মনে হচ্ছে। ওই যে ওয়েলকাম সূর্য মামা, দেখো তোমার ভাগ্নি আজকে ছাদে সকাল সকাল। আমি 5:30 আজকে ঘুম থেকে উঠেছি, এখন 7:30 বাজেনি। চিন্ময় তাড়াতাড়ি বেরিয়ে গেছে আজকে। আমি এবার আমার কর্মব্যস্ততা না ধীরে 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 কর্মের দিকে অগ্রসর হচ্ছি। এখন একটু ছাদে চলে এসেছি হাওয়া খেতে, তোমাদেরকে একটুখানি দেখাই ছাদের হাওয়াটা। হাওয়া যদিও পাচ্ছ না, ফিল করতে পারছো না, কিন্তু ভাবতে পারছো যে এখানে কি হচ্ছে। খুব একটা গাছপালা নড়ছে না, কিন্তু ছাদে আসছি তো, ওই যে বললাম দিগ্বিজয় করেছি। এত সকাল সকাল উঠেছি, সকাল সকাল ছাদে এসছি। আমার মনে হচ্ছে না জগৎটাকে আমি কিনে নিয়েছি জানো আজকে। তো চলো তোমাদের সঙ্গে একটু ছাদে এলাম, নিয়ে একটু নিচে যাই। মনে হচ্ছে নতুন পরিবেশ, কেন গনগনে রোদের ছাদে আসি তো, আজকে হালকা হালকা মিঠি মিঠি রোদের ছাদে এসছি। আমার মনে হচ্ছে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা রোদ, সবই ঠান্ডা ঠান্ডা। দেখি দিনটা কেমন ঠান্ডা ঠান্ডা না গরম গরম যায়, বুঝতে পারছি না। চলো অনেকক্ষণ সাথে দাঁড়ালাম, এবার একটু নিচে যাই। তো বন্ধুরা দেখো, আমার ধীরে সুস্থে কাজ চালু হয়ে গেছে। এই মাছের পিসটার বিশেষত্ব তোমাদের একটু পরে আমি এক্সপ্লেইন করে বলছি। আর এখানে মাছের ঝোল ফুটছে ভাইয়ের সঙ্গে, আজকে আমি করে রাখছি। একবেলা মাছ খাবো, ভালো লাগে না আমার। আলু চচ্চড়ি করবো রাত্রেবেলা রুটির জন্য। ধনিয়া পাতা কাটবো। এই মাছটার বিশেষত্ব হচ্ছে আমার বড়মশাই আজকে মাছ ভাজা খেতে চেয়েছে, বলেছে আমার মাছটা ভেজে রাখবে। তো নামিয়েছি, এখন তো ভাজবো না। যদি লাঞ্চে আসে আমাকে আগে থেকে ফোন করে বলে দেবে, তাহলে ওনার জন্য ফ্রাই করে দেবো, ফ্রাই। আর এই যে ডাল ফুটিয়ে রেখেছি করব। আর একতাই পরম ধর্ম, বাসনগুলোকে দেখো আমার কি শুনে একত্রিত হয়ে পড়ে আছে আমার অপেক্ষায়। তো ধীরে ধীরে কাজ চালু করেছি, তো হলে হলে আমার কাজ হয়ে যাবে। হলে হলে হো যায়গা কাজ মেরি হলে হলে হো যায়গা কাজ। বন্ধুরা হলে হলে কাজ আমার হলো নি, কত দেরি হয়ে গেল। বেশ তো হলে হলে শুরু করেছিলাম সকাল থেকে, ধীরে ধীরে কাজগুলো করবো, কিন্তু ধীরে ধীরে হলো না। এখন সে আমার ছুটতে হচ্ছে। অনলাইনে চাল অর্ডার করে রেখেছিল বস, সকালে উঠে অর্ডার করে চাল এসে পড়ে রয়েছে। ভাবলাম কি চালটাকে ঢালবো, চালটা ঢাললে না কেমন যেন এমনি করে একটা ধোয়া ধোয়া হয়ে ধুলো হয় ঘরটা। ঝাড় দেওয়ার আগে করে নেবো, এখনো সময়ই করতে পারছি না। কারণ এখন আমি টুকটুক 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 সারা ঘরে নৃত্য করে বেড়াচ্ছি। প্রথমটা এরকম ধীরে দেরি করাতে আজকে আমার এই অবস্থা। চলো দেখো কেমন চাল করে রয়েছে। 5 কিলো আটার অর্ডার দিয়েছিল, সেটা হয়েছে। আটা ঢাললে তো আরো আমি যেন আরো ফর্সা হয়ে যাই আটাটা ঢাললে আটার জায়গায়। তো দেখি এগুলো কখন করতে পারি, তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। যে আমি বলেছিলাম যে ধীরে ধীরে কাজগুলো করব, কিন্তু ধীরে ধীরে আমার কাজগুলো হচ্ছে না। জানি না ইন ফিউচার আজকে ভবিষ্যতে আমার কি অবস্থা আছে আমি বলতে পারছি না। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। চাল আর আটা, রুটি খানে কে লিয়ে আটা আ গয়া হ্যায় না। দেখো চালের ব্যাগটা পড়ে রয়েছে স্বর্ণখচিত, উপরে মনে হচ্ছে সোনা। এই ঘরটা দিয়ে এখন রোদের আভা আসছে তো, লাইট জ্বালানো, ঝকঝক ঝকঝক করছে, মনে হচ্ছে সোনা একদম। কি জানি বলে জড়োয়ার গয়না মনে হচ্ছে ভেতরে, এত ঝকঝক করছে। দেখো এই জায়গাটা। আর রুটি খানে কে লিয়ে আটা হ্যাঁ, ও ঝকঝক করছে না। এই যে এ একদম মুখ টুক বন্ধ করে বসে আছে, আমার মতন মধ্যে বেশি কথা বলে। ওই রকম দেখো শপিং মল থেকে এরকম করে দেয় না, খুব বেশি কথা বলে, ওই জন্য আটো সাটো করে রেখে দেয়। এখানে আমি আয়রন করছি, আমার চেহারাটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস, কোনো খেলা নয়, ছেলে খেলা নয়, খুবই সিরিয়াস ব্যাপার। আমি ছাদের দাঁড়িয়েছিলাম স্নান করে ভাই আর আমি, তখন দেখি হট করে একটা ভৌতিক ফোন এলো চিন্ময়ের। বললো আমার কর্পোরেট মিটিং আছে, হঠাৎ করে অ্যারেঞ্জ হয়েছে, ভালো ড্রেস করে যেতে হবে। অফিসে তো গেছে এমনি নর্মাল ড্রেসে, বলছে আমি বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করে ড্রেস করে বেরিয়ে যাব। তখন আবার ফটাস করে আমার মনে পড়লো, ওরে বাবা ভালো ড্রেসটা আয়রন করা নেই, কাঁচা কুচার পরে রেখে দিয়েছিলাম।
তার নাম যে দূর বাবা, এখন আবার আমাকে আয়রন করতে হবে। তো বলছে না, হঠাৎ করে মিটিং অ্যারেঞ্জ হয়েছে, তো যাব, তো ওটা তো আয়রন করতেই হবে, আয়রন করে ফেলো। মানে মাথাটা আমার গরম হয়ে গেছে, কি বলবো। আর এখানে আমি লাঞ্চ করে নিয়েছি, ও হাওড়াতে যখন বেরোচ্ছে তখন ফোন করেছে, এখানে আসতে তো টাইম লাগবে। লাঞ্চ টাঞ্চ করে মানে দুপুরে ঘুমে চোখ আমার বন্ধ হয়ে আসছে, জানো তো, বন্ধ হয়ে যাচ্ছে, তবু আমাকে আয়রন করতে হচ্ছে। তো আমার এত মাথাটা গরম লাগছে, দেখো মুখটা আমার গম্ভীর হয়ে গেছে, একদম ভালো লাগছে না, মানে তাকাতেই পাচ্ছি না। মাঝে মাঝে মনে হচ্ছে কি প্যান্টটাকে একদম ছ্যাঁকা দিয়ে পুরো পুড়িয়ে দিই, বিরক্ত লাগছে, নিজের উপরেও রাগ লাগছে, আগে কেন রেডি করে রাখিনি। তো এই মোমেন্টে না এই প্যান্টটা ইস্ত্রি করব, তারপরে একটা হোয়াইট শার্ট ইস্ত্রি করব। একটা বের করে রেখেছি, দেখো ওই দূরে দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালারের একটা শার্ট আর হোয়াইট প্যান্ট, ওটা বলে উনি পরবে না। তারপরে আমার মাথাটা গেছে আরো গরম হয়ে। তো এই মোমেন্টে আমার একটা গান মনে হচ্ছে, জানো, সত্যি করে বলছি, এখানে ভীষণ ঘুম পাচ্ছে, ঘুম ঘুম চোখে আয়রন করছি, তো ওই গানটা আমার মনে হচ্ছে এখন। মানে আমি একটু কমেডি করে করি, তো সেই কমেডি করেই গানটা মনে হচ্ছে, অতি দুঃখে আমার এই গানটা মনে আসছে। ঘুম ঘুম চোখে আয়রন করা এই দুপুরটা হায়, আসে না যেন গোয়ার জীবনে আমার, এই ফালতু জীবন থেকে মুক্তি যে চাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:10, একটুখানি পাড়ার দোকানে যাব। মানে একটু টেনশনও হচ্ছে, টেনশন কারণ হচ্ছে অনেক দিন এরকম ভাইকে রেখে একলা বেরোই না, আর সিচুয়েশনগুলো তো তোমাদের দেখিয়েছি। আর ও হট করে না, মানে এখন বেরোতে একটা কেমন ভয় লাগে। আর ও বলে, চিন্ময় বলে যে আমি সব করে দেবো, তুমি ভাইয়ের কাছে থাকো, কিন্তু আজকে ওর মিটিং আছে, দেখলে ইস্ত্রি আয়রন করছিলাম তখন একটু মাথাটা গরম ছিল, এখন মাথাটা ঠান্ডা হয়ে গেছে, তো আসতে একটু দেরি হবে, ওই জন্য আমি একটু বেরোচ্ছি, ঝট করে নিয়ে আসবো। তবু বারণ করছি জোয়ানো না, আবার আসার সময় নিয়ে আসবে, কত রাত্রি হবে। একটু পাড়ার দোকানে যাবো, একটা বিস্কুটের প্যাকেট আনতে। ভাইকে কাকু বলেছে যে নর্মাল বিস্কুট খেতে, সল্টেড বিস্কুট খেতে বারণ করেছে। বাড়িতে আমরা যেটা খাচ্ছি ওটা সল্টেড বিস্কুট। চিন্ময় একটা এনেছে হরলিক্স বিস্কুটের প্যাকেট, তো আমি ভাবছি একটা গ্লুকোজ বিস্কুটের ছোট প্যাকেট নিয়ে আসবো, ওই জন্য বেরোচ্ছি। খুব টেনশন হচ্ছে সত্যি কথা বলতে, বেরোতে, ওকে একলা রেখে ঘরের মধ্যে। ও এখন কি লেখালেখি করছে, চলো দেখিয়ে দিই। ঝট করে যাবো, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে। একটা আওয়াজ পাচ্ছ, পাম্প চালিয়ে রেখেছি, পাম্পটা চালানো থাকবে, আমি যাবো আর আসবো, মানে কাছেই তো দোকান। আর আমি নিজে চিন্তা করে দেখলাম একটু সাহস না করলে হবে না, দেখো এইভাবে তো জীবন চলে না, লাইফ চলে না, আমাকেও বেরোতে হবে, সবই করতে হবে। তবে চিন্ময় আজকে করে দিচ্ছে বলে, ও যদি এভাবে না করতো আমাকে তো বেরোতেই হতো, বলো। চলো ভাইকে দেখিয়ে দিই, ভাই কি করছে, তারপরে বেরিয়ে যাই, চট করে চলে আসো ওর বাড়িতে। তো এখানে বসে বসে কি লেখালেখি করছে, আমি তাড়াতাড়ি যাই আর আসি গো, ঠিক আছে ভাই, আমি আসছি, হ্যাঁ ঠিক আছে, চলে এসছি। ভাই ঠিকঠাক ওখানেই বসে আছে, আমি ঠিক গেছি, মানে 10 মিনিটও না, চলে এসছি। তাও আর রাস্তায় একটা কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, জিজ্ঞেস করলো কে ভালো আছিস, হ্যাঁ ভালো আছি, বলে তোকে অনেকদিন দেখিনি। আমি কাকিমা আমি তো বেরোই না, ওই জন্য দেখা হয়নি, আর আসছি তাড়াতাড়ি, হ্যাঁ। তা বেশি কথাও বললাম না, এমনি কোথাও বেরোলে, মানে আগে বেরোলে আমি গল্পই করতাম, মানে মাথার মধ্যে এই জিনিসটা ছিল না, তো তখন হঠাৎ করে এটা হলো। এখন আমার মনে হচ্ছে উড়ে উড়ে গেছি, উড়ে উড়ে এসছি আমি। কাকিমার সঙ্গে কথাও বললাম না, কাকিমা জানে না যদিও ভাইয়ের ব্যাপারটা। আমরা কাকিমা আসছি, হ্যাঁ, তাড়াতাড়ি করে আবার চলে এলাম, ভালো লাগছে। একটু একটু করে তো এরকম সাহস করতে হবে, বলো। একভাবে তো জীবন যায় না, বিপদ আসে যায়, মনকে সান্ত্বনা দিতে। তবু চিন্ময় বলে তুমি হট করে বেরিয়ে যাবে, এরকম বাড়িতে এসে যদি দেখো এরকম কোনো আবার কিছু হয়েছে, তুমি নিজেকে সান্ত্বনা দিতে পারবে, নিজেকে সারা জীবন করতে পারবে, মনকে শান্ত করতে পারবে, যে যখন মনে হবে না আমি বেরোনাম বলেই হলো। এই কথাটা যখন বলে তখনও সেটা ভাবি, আবার ভাবি বরের কষ্টটাও ভাবি। ও বলে আমার কোনো কষ্ট নেই, আমি সবই করতে পারবো। তো চলো এবারে বাকি কাজগুলো করি। তো ডিনার ফিনার কমপ্লিট আমাদের। বাবু মশাই এখানে একটা ওয়েব সিরিজ দেখছিল, আমার ভাইও শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে, ওষুধ টষুধ দিয়ে দিয়েছি ওকে। আমার না ওয়েব সিরিজটা দেখা উদ্দেশ্য না, আমিও টিভির দিকে তাকিয়ে আছি। আমার উদ্দেশ্য হচ্ছে দুপুরের ঘটনাটাকে নিয়ে বিশ্লেষণ করা। তো এখানে ওকে বলছিলাম, ও ইয়ার্কি করছিল বলে ওকে একটু ভেঙচে দিলাম আমি, বান্দরের মতন। তা ওকে আমি বলছিলাম
যে তোমার হঠাৎ করে এরকম মিটিং পড়ে যাবে, হঠাৎ করে আমাকে আয়রন করতে হবে, আশ্চর্য ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমার এই ফালতু জীবন আর ভালো লাগছে না। বলে ফালতু জীবন কোথায়, বেশ ভালোই তুমি আছো, বহাল তবিয়তে আছে। তোমার মনে হচ্ছে বহাল তবিয়তে, দুপুরের ঘুমটা আমার হলো না, এটা একটা বিশাল ক্ষতি আমার হলো। তোমার যদি মিটিং ক্যান্সেল হতো তার থেকে বড় ক্ষতি, আমার নিদ্রা দেবীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এখানে আমার আবার ঘুম পাচ্ছে, মানে ঘুম তো আমার পেয়েইছে, দুপুরে ঘুম হয়নি বলে, কিন্তু বসে আছি ওকে আমি ধরবো বলে। বিচার সভা বসিয়েছি এখানে, আমার ঘুম বন্ধ করে কাজ করিয়েছে আমাকে। তো অনেক রাত্রি হয়ে গেছে, এবার আমি শুতে যাব। হাইয়ের পর হাই উঠে যাচ্ছে, মানে আমার যেটা মিশন ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আমার ওয়েব সিরিজ অত ভালো লাগে না, ও দেখবে এখন বসে বসে, আমি চলে যাব শুতে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টস করে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। তো যতক্ষণ না পর্যন্ত আর কি এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছিলাম তোমার সঙ্গে, ততক্ষণ আমার একটু ঝগড়ুটে মনোবৃত্তিটা মানে কি বলবো, চাপা পড়েছিল, ধামা চাপা। এবার বেশ মনটা আমার খুশখুশ লাগছে। তো চললাম, টাটা বাই। আবার কথা দিচ্ছি, আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে।